নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আমার চ্যানেল অনিতা অ্যান্ড ইউ। আর আমি আজকে যাচ্ছি মধ্যপ্রদেশে মাইগ্রেশন স্টুডেন্টদের নিয়ে যাচ্ছি। আমাদের স্কুল জওহর নবোদয় বিদ্যালয়ের মাইগ্রেশন সিস্টেম খুবই ইম্পর্টেন্ট একটি সিস্টেম। আর এই সিস্টেমে ক্লাস 9-এর বাচ্চারা কয়েকজন সিলেক্টেড হয়, তারা অন্য স্টেটে গিয়ে সেখানে 1 বছর সেই জেএনভিতে গিয়ে পড়ে। আবার সেই জেএনভি বা সেই স্টেটের জেএনভির কয়েকজন সিলেক্টেড ক্লাস 9 স্টুডেন্টস আমাদের জেএনভিতে আসবে। এটা একটা কালচারাল ইউনিটি বলতে পারে। কিছুক্ষণ আগেই আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে এবং সেখান থেকে লাঞ্চ করি একদম যাব আমাদের ট্রেনে। আমাদের ট্রেনের টাইম টেবিল ছিল দুপুরবেলা, তো আমাদের ট্রেন এসে গেছে দেখুন। আর আমরা এখন চলেছি বেওহারি স্টেশন। মধ্যপ্রদেশের বেওহারি স্টেশন আমাদের গন্তব্য। একদিন লাগবে, আজকের দিনটা পুরো ট্রেনে থাকবো। আর আমরা এসি 3 টায়ারে যাতায়াত করছি। এসি 3 টায়ার স্টুডেন্টের জন্য অ্যালোটেড থাকে আর টিচারদের জন্য এসি 2 টায়ার অ্যালোটেড থাকে। যেহেতু আমাদের সাথে স্টুডেন্ট রয়েছে তাই আমরা সবাই এসি 3 টায়ারে জার্নি স্টার্ট করলাম। গার্ডিয়ানের উদ্দেশ্যে বলে রাখি, যারা জেএনভি শ্যাডোলে আসতে চাইছেন তারা হাওড়া স্টেশন থেকে বেওহারি স্টেশনে শক্তিপুঞ্জ এক্সপ্রেসে আসতে পারেন এবং ফিরবার সময় শক্তিপুঞ্জ এক্সপ্রেস রাত্রির 2:30-এর সময় থাকে, সেখানে ডিরেক্ট হাওড়াতে আসা যাবে। যে স্টেশনে নামতে হবে তার নাম বেওহারি স্টেশন। সেখান থেকে অটো করে ডিরেক্ট পৌঁছানো যাবে জেএনভি শ্যাডোলে। রিজার্ভেশন কস্ট 200 থেকে 300 নেওয়া হবে। ট্রেনে উঠলাম, লাঞ্চ হয়ে গেছে। হ্যালো গাইস, আমরা এই এখনই ট্রেনে উঠলাম। ট্রেন জার্নি শুরু হয়ে গেছে, লাঞ্চ করে গেছি আর অনেক মজা করছি এখানে এসে। খুব ভালো লাগছে। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমরা যাচ্ছি জেএনভি শ্যাডোল। লাঞ্চে কি দিছি? আবার কবে ফিরবে বলো না? আর 3 মাস পর। কেমন লাগছে? ভালো। কি খেলে লাঞ্চে? মাংস। ভালো লেগেছে? আচ্ছা, ট্রেন জার্নি কেমন লাগছে? ভালো। হ্যালো করে দাও সবাইকে। পিছনে আছে। এই যে পিছনে আবার দুজন উপরে উঠে বসে আছে। রক্তিম রাস্তা বার কর। এখন কি করবে? এতক্ষণে জার্নি কি করবে? গল্প করি এখন। আচ্ছা, ঠিক আছে। স্টুডেন্টদের সাথে গল্প করতে করতে কখন যে সকাল হয়ে গেল এবং আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। গন্তব্যে পৌঁছে গেলাম মানে বেওহারি স্টেশন, এবং সেখানে সবাই লাগেজ নামিয়ে একবার কাউন্টিং করে নিলাম। আর এই যে পথটা দেখছেন, এটা একটা স্লোপিং পথ। এখানে আমাদের উপরে উঠতে হবে এবং ওই দিকের প্ল্যাটফর্মে যেতে হবে যেখানে রয়েছে মেন রোড। তো সবাই মিলে আমরা এই যে উপরে চলে এসেছি। দেখুন খুব সুন্দর বেওহারি স্টেশনটা, ওয়েল ডেকোরেটেড বলা যাবে এবং ওয়েল ম্যানেজড। মানে এখানে এসি নন এসি দুটো ওয়েটিং রুমই রয়েছে। যাদের এক্সপ্রেস টিকিট রয়েছে তারা সুন্দরভাবে নন এসি এবং এসি, বিশেষ করে এসি ওয়েটিং রুমে সুন্দরভাবে বসে থাকতে পারেন, ওয়েট করতে পারেন এবং আপনার ট্রেনটা ধরতে পারেন। আর দেখুন কতটা সুসজ্জিত এবং ক্লিন রয়েছে। স্টেশন মাস্টার যথেষ্ট অ্যাক্টিভ। আমি একবার জাস্ট বলেছিলাম যে এসি ওয়েটিং রুমের এসিটা কাজ করছিল না, উনি সাথে সাথে কিন্তু ঠিক করে দিয়েছিলেন। তো আমরা এই ওয়েটিং রুমের সামনে দিয়ে চললাম। সামনে দেখুন এই অটো স্ট্যান্ড কিছুক্ষণ বাদেই পড়বে। তো এখানটা কিছুক্ষণ লাগেজটা রেখে আমরা অটো যে ড্রাইভার রয়েছে ওনার সাথে কথা বলতে গেলাম যে কীরকম অ্যারেঞ্জমেন্ট আছে। তো ওনারা বললেন ₹200 থেকে 300 ওর মাঝামাঝি হয়ে যায়। সকালবেলা এলে ওই 250 মতন পড়বে। জেএনভি আমাদের যে বেওহারি রয়েছে জেএনভি শ্যাডল, সেইখানে রিজার্ভ করে চলে যেতে পারবো। তো আমরা সবাই মিলে অটোতে উঠে পড়লাম। লাগেজগুলো অটোর পিছনে ওয়েল ম্যানেজড হয়ে গেল। তো আমরা এরকম 4টে অটো বুক করেছিলাম পুরো রিজার্ভ করে। এবার চলেছে আমাদের গন্তব্য জেএনভিতে। পথটা আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর এবং দুপাশে নেচার, পুরো ল্যাপ অফ নেচারের উপর দিয়ে যাচ্ছিলাম। সবুজ একদম গাছপালা, মধ্যপ্রদেশের যে সৌন্দর্য, সেই যে চম্বল বলে যে গ্রামটার কথা আমরা শুনেছিলাম সেই রকম লাগছে। আর দুপাশে অরণ্য। আমরা পৌঁছে গেছি আমাদের জেএনভি শ্যাডল, আমাদের গন্তব্যে। সেখানে যিনি কেয়ারটেকার রয়েছেন, গেটকিপার রয়েছেন, উনি আমাদের থেকে সাইন করে এবং অটো ড্রাইভারের নাম্বার লিখে সোজা আমরা চলে এবার যাচ্ছি আমাদের মেন একাডেমিক ব্লকে জেএনভি শ্যাডলের। জেএনভি শ্যাডল সম্বন্ধে বলে রাখি, টোটাল 51 একর ল্যান্ড, এই বিশাল জায়গা জুড়ে তৈরি জেএনভি শ্যাডল।
জেএনভি শ্যাডল এস্টাবলিশ হয়েছিল ইয়ার 2005 অগাস্ট 10-এ। আর এইখানেই আমাদের মাইগ্রেশনের সিস্টেমটা একদম ফিক্সড রয়েছে। জেএনভি শ্যাডলের একদম সামনে যে মেন হেডিং রয়েছে, যেখানে জেএনভির নাম লেখা রয়েছে, সেখানেও কিন্তু ইংলিশ, হিন্দি আর বেঙ্গলি 3টে ল্যাঙ্গুয়েজেই জেএনভি শ্যাডলের নাম লেখা রয়েছে। কারণ একটাই মাইগ্রেশন সিস্টেম, এবং সেখানে বেঙ্গলি টিচারও 2জন রয়েছেন। বেঙ্গলি সাবজেক্ট পড়ানো হয়, হিন্দি সাবজেক্টও পড়ানো হয়। তাই জেএনভি শ্যাডলের আমরা গেস্ট রুমে ছিলাম। খুবই সুন্দর গেস্ট রুম এবং স্টাফদের ব্যবহার খুবই ভালো। আমাদের চা, কফি সমস্ত দেওয়া হয়েছিল। তার জন্য আন্তরিক ধন্যবাদ ভাইস প্রিন্সিপাল স্যার এবং প্রিন্সিপাল ম্যাডামকে। খুব ভালো লাগলো এই বছরের জার্নিটা। 2 বছর বাদে আমি আবার এলাম জেএনভি শ্যাডলে এবং বাচ্চাদের সাথে অনেক মজা করে চলে এলাম। তো এই সমস্ত বাচ্চারা আবার পূজা ভ্যাকেশনে ফিরে যাবে জেএনভি হুগলিতে, সেখানে ভ্যাকেশন কাটিয়ে আবার চলে আসবে জেএনভি শ্যাডলে, এবং এই একাডেমিক সেশনটা পুরোটাই তারা ওইখানেই কাটাবে। তারপরে যখন ক্লাস 10-এ ওঠা হবে, তাদেরকে আবার নিয়ে আসা হবে জেএনভি হুগলিতে এবং পার্মানেন্টলি নিয়ে আসা হবে, এবং পরের বছর আবার একদল ক্লাস 9-এর স্টুডেন্ট যাবে জেএনভি শ্যাডলে। তো এইরকমভাবে মাইগ্রেশন সিস্টেমটা ওয়ার্ক করে। প্রত্যেকটি জেএনভি, যে কটি জেএনভি রয়েছে টোটাল ইন্ডিয়াতে, সবার একই সিস্টেম। এই মাইগ্রেশন সিস্টেমে 2জন এসকর্ট টিচার দেওয়া হয়। টোটাল 24 স্টুডেন্টস থাকে এবং সমস্তভাবে ওয়েল ম্যানেজডভাবে এই মাইগ্রেশন প্রসেসটা করা হয়। জেএনভি আমাদের জওহর নবোদয় বিদ্যালয়ের এই সিস্টেমটিকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার খুব ভালো লাগে এই সিস্টেমটা, কারণ এখানে অনেক কিছু আমাদের শেখার ব্যাপার থাকে। বাইরের সংস্কৃতির সাথে আমরা পরিচিত হই, সেখানকার খাদ্যাভ্যাসের সাথে পরিচিত হই, যাতে পরবর্তীকালে কেরিয়ারে যেখানেই থাকি না কেন সেখানের সাথে আমাদের যেন অ্যাডজাস্ট করতে কোনো প্রবলেম না হয়। থ্যাংক ইউ।